সহজে সিনারি আঁকা শেখো। প্রথমে আমরা মাঝখান থেকে একটা পাশাপাশি লাইন টেনে নেব। তারপরে এখানে আমরা একটা সুন্দর করে ঘর এঁকে দেব। আমি যেমনভাবে আঁকছি তোমরা একটা ঘর এঁকে দাও। সুন্দর করে ঘর এঁকে দিলাম। এরপরে পিছনে আমরা একটু গাছপালা এঁকে দিলাম। এখান থেকে একটা এরকম এম এর মতো বা ডাব্লুর মতো শেপ দিয়ে নদীর পাড় বা ডাঙা বানিয়ে দিলাম। এখানে একটা গাছ আমরা সুন্দর করে এঁকে দেব। এবার এখানে আমরা একটা সূর্য এঁকে দিলাম। নদীতে একটা নৌকা আমরা সুন্দর করে এঁকে দিলাম। দেখো সুন্দর নৌকা একটা হয়ে গেল, মাঝি নৌকাটা চালাচ্ছে। এখানে আমরা নৌকা এঁকে দিলাম। তো নৌকা আঁকার পরে আমরা এখানে দুটো পাথর পড়ে রয়েছে, সেটাকে ড্রয়িং করে এঁকে দিলাম। এখানে ঘাস এঁকে দিলাম। তো দুটো পাখি এঁকে দিলাম। এবার আমরা রং করার সময় প্রথমে নীল কালার দিয়ে নিচের দিকে ডিপ করে গাঢ় নীল দিয়ে উপরে আমরা আকাশি কালার দিয়ে দূরের গাছপালাগুলো সুন্দর করে এইভাবে করে দেব। এবারে আমরা অরেঞ্জ কালার নিয়ে আমরা ঘরের চালটাতে সুন্দর করে অরেঞ্জ কালার ভরে দেব। এবারে ঘরের দিয়ালেতে গায়েতে অর্থাৎ সেখানে আমরা একটু আকাশি আর সাদা দিয়ে ঘষে দিলাম। দেখো সুন্দরভাবে রং একটা ঘরের গায়ে করে দিলাম। এবারে ঘরের নৌকা যে নিচটা আছে আমরা ব্রাউন কালার দিয়ে নদীর পাড় আর নৌকার নিচে আর পাথরে ব্রাউন কালার দিয়ে দিলাম। এবার আমরা ঘরের দরজায় কালো দিয়ে দিলাম। এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছ এগুলো আমরা গাঢ় সবুজ দিয়ে দিলাম। এবার যে ডাঙাটা যে জমিটা রয়েছে সেটাতে আমরা সুন্দর করে হালকা সবুজ দিয়ে দিলাম। পুরো যতটা জমি রয়েছে হালকা সবুজ এইভাবে ভরে দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার দিও। এবার আমরা সূর্যেতে লাল কালার সুন্দরভাবে এইভাবে আস্তে আস্তে করে ভরে দেব। এবার নৌকার ওই যে বর্ডারটাতে লাল কালার দিলাম, মাঝির গায়ে লাল কালার দিলাম, একটু সবুজ কালার নৌকার গায়ে দিলাম, হলুদ কালার নিয়ে আমরা আকাশে দিচ্ছি। তো আকাশের নিচের ভাগটা আমরা নিচের দিকটাতে হলুদ কালার দিয়ে আস্তে আস্তে করে উপরের দিকে হালকা করে ছেড়ে দেব। দেখো আমি যেমনভাবে করলাম। এবার আমরা উপরের দিক থেকে অরেঞ্জ কালার নিয়ে সুন্দরভাবে ঘষে 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 হলুদ পর্যন্ত কিছুটা এসে মিশিয়ে দেব। তো আমাদের মিশিয়ে দেওয়া হয়ে গেল। এবার হলুদ দিয়ে ফিরে উপরে একটু ঘষে দিলাম। এবার উপরে আরেকটু গাঢ় করার জন্য আমরা লাল কালার নিয়েছি, যাতে উপরটা আমরা আরেকটু গাঢ় দেখাতে চাই। লাল কালার দিয়ে একটু গাঢ় করে দিলাম। এবারে আমরা অরেঞ্জ নিয়ে হালকা করে আবার একটু মিক্স করে দিলাম। ফিরে হলুদ নিয়ে জয়েন্টের জায়গাগুলো ঘষে দিলাম যাতে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তো হয়ে গেল। এবার জলেতে আমরা একইভাবে আকাশের ছায়াটা জলে পড়বে, হলুদ কালার নিয়ে আমরা সুন্দর করে জলটাকে হালকা করে নিলাম। এবার লাল নিয়ে ধারে ধারে একটু করে শেড দিচ্ছি, আর দূরের লাইনটার নিচে হবে নৌকার নিচে হবে। তো আমি যেমনভাবে দিচ্ছি দেখো লাল দিয়ে শেড দিয়ে দেবে। এবার একটু অরেঞ্জ কালার নিয়ে হালকা করে ফিরে এই লালের উপরে উপরে অল্প অল্প করে ঘষে দাও। দিয়ে এবার ধারে যদি গাঢ় করতে হয় তাহলে আমরা আবার লাল দিতে পারি, না হলে এই পর্যন্ত করলে চলবে। তো এবার আমরা বেশিরভাগ জায়গা যেগুলো ড্রয়িং ছিল সেগুলোকে আউটলাইন আমরা স্কেচ পেনের সাহায্যে করে দেব, যাতে ছবিটা সুন্দর এবং স্বচ্ছ পরিষ্কার দেখতে লাগে। তো আউটলাইনটা করলে দেখো ছবির সৌন্দর্য আরেকটু বেড়ে যাবে। এই যেমন পাথর দেখো অস্পষ্ট ছিল, আউটলাইন করে দিচ্ছি, ঘাসগুলো আউটলাইন করে দিচ্ছি। সুন্দরভাবে একটা সিনারি তোমরা পরিষ্কার দেখতে পাবে। পাখির উপরেও আমরা একটু বুলিয়ে দেব স্কেচ পেন দিয়ে, তাহলে সহজে একটা সুন্দর সিনারি হয়ে গেল।